বিহারের পরই বাংলায় এসআইআর এর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হবে বলে রাজ্যের নির্বাচনী আধিকারিকও জানিয়েছেন। এর মধ্যে বিহারে ৬৫ লক্ষের বেশি ভোটার বাদ পড়ায় বিরোধীরা সোচ্চার হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপির কথায় কমিশন চলছে, যার জন্য বৈধ ভোটারদের নামও বাদ পড়ছে। তার মাঝে এই রাজ্যে ভুয়ো ভোটারের হদিশ মিলল মুর্শিদাবাদে। ফারাক্কার বেওয়া ২ নম্বর পঞ্চায়েতের নিশ্চিন্দ্রা গ্রামে ৩২ এবং ৩৩ নম্বর বুথে ২ ভোটারের নাম নিয়ে শোরগোল পড়েছে। শাহিল শেখ ও পারভিন খাতুনের নাম কোথা থেকে এলো তাই নিয়ে গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন। সাহিল শেখ পিতা মশাহুর শেখ, আর জন হচ্ছে যে পারভিন খাতুন, পিতার নাম হচ্ছে গোফরান শেখ। এটা কি করে সম্ভব হয়? এটা কোনোদিন ছিল না। মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেও নি, ভোটারের নামও ছিল না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই একের পর এক এলাকায় উঠে আসছে ভুয়ো ভোটারের হদিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুয়ো ভোটারদের ধরে শাস্তির দাবি স্থানীয়দের। ৮ বছর আগের তালিকা হলেও সেই তালিকা কেন এখনো সংশোধন হলো না তা নিয়েও উঠছে প্রশ্ন। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। সেটাও আমরা এই বুথ সভাপতি থেকে জানতে পারি। তো সেই কারণে আমাদের এই প্রতিবাদ, এবং আগামী দিনে এই নামগুলো যদি বাদ না যায় তাহলে আজকে আমরা বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামব। কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের দলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যাওয়ার সময় আমরা জানি 2টো ভোটার এরকম হয়েছে। তো আমরা দলগতভাবে দলকে জানিয়েছি যাতে এই ভোটার তালিকা থেকে নামটা বাদ দেওয়া হয়। আর যেটা বিজেপি অভিযোগ করছে, এরা জেগে ঘুমাচ্ছে, এরা সবকিছু জানে, জেগে ঘুমাচ্ছে। ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির হাতে, সম্পূর্ণ কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার। এটা কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। প্রাক্তন পঞ্চায়েত সদস্য জিতেন্দ্রনাথ মণ্ডলের অভিযোগ, এই ভোটার তালিকা প্রায় ৮ বছর আগের। এই নিয়ে তৎকালীন বিএলওকে অভিযোগও জানিয়েছিলেন। তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মতোই গ্রামবাসীদের একাংশের দাবি, কমিশন বিএলওদের সঠিক গাইডলাইন দিন যাতে প্রকৃত ভোটারদের নাম বাদ না যায়, আবার ভুতুরে ভোটাররাও যেন ভোটার তালিকায় না থাকে। কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।